হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অর গেট এবং অ্যান্ড গেটের সুইচিং সার্কিট কিভাবে তৈরি করতে হয়। যদিও এই টপিক সম্পর্কে আমি অলরেডি আলোচনা করে ফেলেছি, তারপর একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি এই ভিডিও টিউটোরিয়ালে। আমরা দেখব অর গেট এবং অ্যান্ড গেটের সুইচিং সার্কিট। তো অর গেটের ট্রুথ টেবিল বা অর গেট কি সেই সম্পর্কে অলরেডি আমি আলোচনা করে ফেলেছি, দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। গেট সম্পর্কে যে ভিডিওগুলো আমার দেওয়া আছে, অর্থাৎ মৌলিক গেট এবং যৌগিক গেটের সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো প্রথমে আমি অর গেটের সুইচিং সার্কিট নিয়ে কথা বলবো। অর গেটের দুটি ইনপুটের জন্য অর গেটের ট্রুথ টেবিল সেটা তো নিশ্চয়ই আপনাদের জানা আছে, তাই না? অর গেটটা দেখতে এরকম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এ বি ইনপুট যদি থাকে, ধরা যাক অর গেটটা এরকম, রাইট? এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। তো অর গেটের ট্রুথ টেবিলটা আপনাদের অবশ্যই জানা আছে, সেটা আমি এখানে লিখে নিচ্ছি। ধরা যাক এ বি ইনপুট এবং এই দিক হচ্ছে আমার আউটপুট। আর দুটি ইনপুটের জন্য 4টি সারি হয়, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে যে 2 টু দ্য পাওয়ার n। n হচ্ছে ইনপুট সংখ্যা। যেহেতু দুইটা ইনপুট, তাহলে আমাদের এইখানে 4টা সারি হবে, তাই আমি 4টা সারি নিয়ে দিলাম। একটা শূন্য, একটা এক, একটা শূন্য, একটা এক, দুইটা শূন্য, দুইটা এক। তো কিভাবে এই ইনপুটগুলো ফিল আপ করতে, এই নিয়ে আমি আগে ভিডিওতে আলোচনা করেছি, সুতরাং এখানে নতুন করে আলোচনা করার কিছু নাই। তো লক্ষ্য রাখুন আউটপুটের ক্ষেত্রে কি হয়, নিশ্চয়ই মনে আছে অর গেটের আউটপুটের ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে ইনপুট লাইনে যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হবে, তাই না? যে কোনো একটা ইনপুট সত্য হলেই আউটপুট সত্য হবে। এখানে সবগুলো ইনপুট সত্য, তাহলে তো আউটপুট অবশ্যই সত্য হবে, তাই না? বাট এখানে কোনো ইনপুট সত্য নাই, এই ইনপুট লাইনে কোনো ইনপুট সত্য নাই, সুতরাং এখানে আউটপুট কি হবে? মিথ্যা হবে। তাহলে এইটাই ছিল মেইন কথা, যে কোনো একটা ইনপুট যদি সত্য হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট কি হবে? সত্য হবে, রাইট? এবার আমি অর গেটের সুইচিং সার্কিটটা আঁকতেছি, লক্ষ্য রাখুন। প্রথমে আমি ভোল্টেজ সোর্সটা এদিকে দিয়ে দিচ্ছি এবং অর গেটের সুইচিং সার্কিট যখনই আঁকবেন এইভাবে প্যারালাল হবে, অবশ্যই লক্ষ্য রাখবেন। দুইটা সুইচ নিচ্ছি, যেহেতু দুইটা ইনপুটের কথা বলছি সেহেতু আমি দুইটা সুইচ নিচ্ছি। যদি 3টা ইনপুটের কথা বলা হয়, 3টি ইনপুটের জন্য যদি সুইচিং সার্কিট নিতে হয় 3টি সুইচের জন্য, তাহলে আরেকটা এখানে আপনি সমান্তরালভাবে আরেকটা এখানে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আরেকটা নিয়ে নিতে পারেন, আমি 2টি ইনপুটের জন্য করতেছি, রাইট? এবং এখানে আউটপুটের জন্য আমি একটা ল্যাম্প দিয়ে দিলাম বা বাতি দিয়ে দিলাম। তো আমার এখানে ইনপুট সুইচের নাম দিয়েছি এ বি এবং আউটপুটের জন্য আমি নাম দিয়েছি এক্স, তাহলে ল্যাম্পের নাম এখানে এক্সই রাখলাম আমি, রাইট? তো এবার দেখি আমাদের এই ইনপুটগুলো, অর্থাৎ আমাদের ট্রুথ টেবিলের সাথে সুইচিং সার্কিটের কোনো মিল পাচ্ছে কিনা না, রাইট? এইখানে প্লাস, এখানে মাইনাস দিয়ে দিতে পারেন, রাইট? তো আমরা জানি যে ভোল্টেজ হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালিটির দিকে যাবে, রাইট? তো বর্তমানে দুইটা সুইচ যদি অফ থাকে, জিরো থাকা মানে অফ থাকা, লক্ষ্য রাখবেন। জিরো মানে হচ্ছে অফ বা সুইচগুলো আমাদের ওপেন, সুইচ ওপেন। 1 থাকা মানে অন, বা বলতে পারি আমাদের সুইচটা অন আছে। তো সেটা আমরা লক্ষ্য রাখি এইদিকে, যে দুইটাই যদি আমাদের সুইচ ওপেন থাকে, দুইটা সুইচ যদি ওপেন থাকে, রাইট, বা অফ থাকে, সেক্ষেত্রে যখন হাই পোটেনশিয়াল থেকে ভোল্টেজে যাচ্ছে এদিকে কিন্তু পাস হতে পারতেছে না, তাই না? সুতরাং এইখানে আসার প্রশ্নই আসে না। সেই ক্ষেত্রে আমাদের এইখানে বাল্ব জ্বলবে না এবং সেই জন্যই এখানে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে 0। আবার যদি আমাদের এ সুইচটা আমরা অফ রাখি, এ সুইচটা যদি অফ রাখি এবং বি সুইচটা যদি অন রাখি, লক্ষ্য রাখবেন বি সুইচটা যদি আমরা অন রাখি, তো আমি বি সুইচটা অন রাখতেছি। তো বি সুইচটা অন রাখা পরে কি হবে, যে ভোল্টেজটা হাই পোটেনশিয়াল দিকে এই দিকে যাবে, দুটো ব্রাঞ্চে বিভক্ত হবে এবং দেখতে পাচ্ছি এই দিকে যেতে পারছে না, বাট এই দিকে তো যেতে পারতেছে, তাই না? তাহলে এই দিকে এসে অবশ্যই আমাদের এই বাল্বটাকে কি করবে? জ্বালাতে পারবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের আউটপুটে বাল্বের ক্ষেত্রে 1 দেওয়া আছে। আবার আমরা যদি এ কে আমাদের সুইচটাকে আমরা ক্লোজ করে দেই, সুইচটা অন করে দেই বা ক্লোজ করে দিই, আর বিটাকে যদি আমরা ওপেন রাখি, বিটাকে ওপেন রাখলাম, লক্ষ্য রাখবেন আমি এখানে প্রয়োজন হলে আরেকটা এঁকে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। রাইট, তো এ সুইচটা আর এটা হচ্ছে বি সুইচ। তো এবার বলতেছে এ সুইচটা যদি আমরা অন রাখি এবং বি যদি আমাদের অফ থাকে বা ক্লোজ থাকে, রাইট?
এই সুইচটা যদি ওপেন না রেখে আমরা এখানে বলতেছে এই সুইচটা কি রাখবো, যেহেতু এখানে 1 দেওয়া আছে তাহলে এই সুইচটাকে আপনাকে ক্লোজ করে দিতে হবে, রাইট? তো এই সুইচটাকে যদি ক্লোজ করে দিই আমাদের ভোল্টেজ হাই পোটেনশিয়াল থেকে এই দিকে যেতে পারবে এবং লাইট জ্বলবে, বাট এই দিকে আসবে না। তার মানে একটা ইনপুট সত্য হলে আউটপুট কিন্তু সত্য হচ্ছে, সেই কথাটা এই সার্কিটের জন্য সত্য। এবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সুইচ যদি অন থাকে বা ক্লোজ থাকে, দুইটা সুইচই যদি ক্লোজ থাকে, লক্ষ্য রাখবেন সুইচের এই অবস্থাকে ওপেন বলতেছি আর এই অবস্থাকে আমরা ক্লোজ বলতেছি, রাইট? দুইটাই যদি ওপেন থাকে তাহলে তো অবশ্যই এইদিকে হাই পোটেনশিয়াল থেকে ভোল্টেজ লো পোটেনশিয়াল দিকে তো অবশ্যই আসবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের বাল্বটা জ্বলবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অর গেটের ক্ষেত্রে সুইচিং সার্কিটটা কিভাবে হয়। এবার আমরা দেখি অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা। অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা সিরিজের আকারে থাকবে। যতগুলো সুইচ লাগে, আমার দুইটা সুইচের প্রয়োজন, সেই জন্য আমি দুইটা সুইচ নিয়েছি। আপনার যদি আরেকটা সুইচের প্রয়োজন এখানে আরেকটা নেবেন, তবে সিরিজ আকারে। এখানে থাকবে আমাদের ভোল্টেজ, হাই পোটেনশিয়াল ভোল্টেজ সোর্সটা, অথবা ব্যাটারি যেটা বলেন, ভোল্টেজ সোর্স বা ব্যাটারি থাকবে। আউটপুটের জন্য এখানে আমি ল্যাম্প নিয়ে নিলাম, রাইট? সুইচের নাম দিলাম এ, আরেকটা সুইচের নাম দিলাম বি। এইগুলো সিরিজ আকারে থাকবে, লক্ষ্য রাখবেন অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা। যদি আরেকটা ইনপুট থাকতো তাহলে এখানে আমরা নিয়ে আসতাম সিরিজ আকারে, রাইট? এ বি সি যতগুলোই থাকুক সিরিজ আকারে থাকবে, এক লাইনে থাকবে, রাইট? তো এটার জন্য ট্রুথ টেবিল তো আমাদের জানাই আছে অ্যান্ড গেটের জন্য। তারপর আমি কুইকলি লিখে নিচ্ছি, আপনাদের অবশ্যই জানা থাকার কথা। 0 1 0 1 0 0 1 1। আমরা জানি যে অ্যান্ড গেটের ক্ষেত্রে যেটা ঘটে যে কোনো একটা ইনপুট লাইনে সবগুলো ইনপুট যখন সত্য হবে, কোনো একটা ইনপুট লাইনে সবগুলো ইনপুট যখন সত্য হবে তখনই বাল্ব চলবে বা তখনই আউটপুট 1 হবে, যেটা আমরা জানি। আর অন্য সব ক্ষেত্রে কি হবে? 0 হবে, রাইট? তো দেখি আমাদের বাল্বের নাম এক্স দিয়ে দিলাম, ইনপুটের নাম সুইচ দুইটার নাম দিলাম এ এবং বি। আমি ইনপুট টেবিলের সাথে মিল রেখে সেই নামগুলো দিয়ে দিলাম। তো আমরা দেখি এইবার যে এই অ্যান্ড গেটের সুইচিং সার্কিটটা অ্যান্ড গেটের ট্রুথ টেবিলটার সাথে মিলতেছে কিনা না সেটা আমরা চেক করব, রাইট? প্রথমে বলতেছি যে আমাদের সুইচ দুটি ওপেন থাকবে, 0 থাকা মানে ওপেন থাকা, দুইটা সুইচ ওপেন আছে, তাহলে পোটেনশিয়াল হাই পোটেনশিয়াল থেকে আমাদের ভোল্টেজ কিন্তু এদিকে আসবে না, তাই না? হাই পোটেনশিয়াল থেকে এখানে এসে আসতে পারতেছে না, লাইনটা বিচ্ছিন্ন, সুতরাং বাল্ব জ্বলবে না, আউটপুট 0, রাইট? তারপর বলতেছে যে আমাদের এ সুইচটা কি থাকবে? ওপেন থাকবে, এ সুইচটা ওপেন আছে, বাট বি সুইচটা অন হবে। তো বি সুইচ অন হলো, বাট আমাদের হাই পোটেনশিয়াল থেকে এদিকে তো আসতেই পারতেছে না, তাহলে এটার অন হয়ে কি হলো? কোনো লাভ নাই, সুতরাং সেক্ষেত্রে আউটপুট 0। তো এবার এটা দেখা হয়ে গেল, এটা দেখা গেল। এবার যদি এটা দেখি আমরা, যেটা বলতেছে এবার এ সুইচটাকে আমরা ক্লোজ করব এবং বিটাকে ওপেন রাখবো। লক্ষ্য রাখুন বিটাকে আমরা ওপেন রাখতেছি, তাহলে ভোল্টেজ এইদিকে আসতেছে, ঠিক আছে, কিন্তু এইদিকে আর আসবে না যেহেতু এটা ওপেন আছে, তাহলে বাল্ব জ্বলবে না বা ল্যাম্প জ্বলবে না। এবার যদি আমরা দুইটাই অন রাখি, দুইটা সুইচই আমরা যদি ক্লোজ করে দেই, লক্ষ্য রাখুন দুইটা সুইচই যদি আমরা ক্লোজ করে দেই, আমি এখানে ক্লোজ দিলাম, তাহলে ভোল্টেজ এইদিকে আসতে পারবে, এদিকেও আসতে পারবে, কারণ যেহেতু দুইটাই কি আছে আমাদের, দুইটা সুইচই আমাদের ক্লোজ আছে, সেহেতু এগুলো আসতে পারবে এবং এখানে আমাদের বাল্ব কি করতে পারবে? জ্বালাতে পারবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।